নীরব অভিমান। পর্ব 6। আপুর মেসেজের রিপ্লাই দেওয়ার পর আর কোনো কথা হয়নি। দুপুর পর্যন্ত ফোন সাইলেন্ট করে রাখছিলাম। বিকেল 4টা। আমার রুমে বসে নোট করছিলাম। হঠাৎ কলিং বেল। মা গিয়ে দরজা খুলল। ও হাপা আসেন গি। মায়ের বান্ধবী আসছে। সাথে তার মেয়ে তিশা। আমার বয়সী। তিশা এসেই বলল, রুহি চল ছাদে যাই। বোর লাগতেছে গি। ছাদে গেলাম। তিশা গল্প করছে। আমি চুপ। ফোনে বারবার নোটিফিকেশন চেক করছি। কিছু নাই। রুহি তোর কি হয়েছে? মন খারাপ? তিশা জিজ্ঞেস করল। না, এমনি ঘে। সন্ধ্যা 7টা। আন্টিরা চলে গেল। রাত 9টা। খাওয়া শেষে রুমে আসলাম। আপুর কল আসলো। ভিডিও কল। রিসিভ করতেই দেখি আরুষি কোলে। খালাম্নি দেখো আমাকে নতুন জামা কিনে দিছে চাচ্চুবু। আপু পাশ থেকে বলল, হ্যাঁ রুদ্র আজকে অফিস থেকে আসার সময় আনছে গি। ক্যামেরা ঘুরল। সোফায় রুদ্র ভাইয়া বসা। ল্যাপটপে কাজ করছে। আমাদের দেখে শুধু একবার চোখ তুলে তাকাল। হুম। রুহি শুনছিস? কালকে রুদ্র তোরে কি বলছিল? আপু ফিসফিস করে বলল। আমি তাড়াতাড়ি বললাম, কিছু না আপু। ঘুমের কথা গি। ওহ আচ্ছা রাখি। আরুষি ঘুমাবে গি। কল কেটে গেল। রাত 1:10। আমি ঘুমাতে যাব ঠিক তখনই ফোনে মেসেজ টোন। রুই বুক কেঁপে উঠল। মেসেজ, কালকে ক্লাস আছে? আমি 5 মিনিট পর রিপ্লাই দিলাম, হ্যাঁ। সিন করল। রিপ্লাই নাই। 10 মিনিট পর আবার মেসেজ, 5 মিনিট হয়ে গেছে এখনো ঘুমানো কেন? আর রাত জাগতে হবে না, এখন ঘুমাও। আমি লিখলাম, আপনি ঘুমান? উনি সিন করলেন। কিন্তু রিপ্লাই দিলেন না। আর মেসেজ আসলো না। আমি ফোনের ডাটা অফ করে ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম ভাঙল 8টায়। ফোন হাতে নিয়ে দেখি একটা মেসেজ। রাত 1:25। ঘুমাচ্ছি তুমিও ঘুমাও। আমি মেসেজটা 4 বার পড়লাম। ঘুমাচ্ছি তুমিও ঘুমাও। ক্লাসে সারাদিন মন বসে নাই। বিকেলে বাসায় এসে আপুর গ্রুপে ছবি দেখলাম। আরুষি আর রুদ্র ভাইয়ার পার্কে। ক্যাপশন, চাচ্চু আর ভাতিজি বিকেলে পার্কে। আমি লাইক দিলাম না। কমেন্টও না। রাত 10টা। আবার মেসেজ। রু খাইছ? হুম। আপনি? হুম ঘ। ব্যাস। আবার শেষ। এই যে 2 লাইনের কথা। এই যে রাত 12টার পর তুমি ডাক। এই যে না বলা কথা। এগুলোই এখন আমার সারাদিনের অক্সিজেন। কিন্তু যত কথা বাড়ে নীরবতাও তত বাড়ে। বুঝি না। উনি কাছে আসতে চান নাকি দূরে সরিয়ে দিতে চান? বৃহস্পতিবার সকাল। আমার কলেজে ফার্স্ট ইয়ারের ওয়েলকাম প্রোগ্রাম। নীল জামা, হালকা কাজল, চুলগুলো ছেড়ে রেখেছি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই একটু পর্যবেক্ষণ করলাম। আমাদের সুন্দর লাগছে না খারাপ লাগছে? না, খুব একটা খারাপ লাগে না, বেশ সুন্দর দেখাচ্ছে। মনটা কেমন যেন করছিল। বাসা থেকে বের হওয়ার আগে আপুকে মেসেজ দিলাম, আপু আজ কলেজে প্রোগ্রাম ঘ। আপু সিন করল। রিপ্লাই দিল না। কলেজে গিয়ে দেখি পুরা ক্যাম্পাস সাজানো। গান, নাচ, হইচি। প্রোগ্রামের মাঝে রাফি এলো। আমার ডিপার্টমেন্টেরই। রুহি, তোমাকে আজ দারুণ লাগতেছে। বিকেলে কফি খাবা? আমি হেসে এড়িয়ে গেলাম। পরে ভাইয়া ঘি। ঠিক তখনই ফোন বাজল। স্ক্রিনে খিরুগ। রিসিভ করতেই ওপাশ থেকে গম্ভীর গলা। আজ কলেজে প্রোগ্রাম? আমাকে আগে বলনি কেন? আমার কলিজা কেঁপে উঠল। আপুকে বলছিলাম। ভাবলাম আপনাকেও ই। আর এত সেজেগুজে গেছ কেন? গলায় রাগ না, কিন্তু কেমন যেন অভিমান। আমি চুপ। কি বলবো? আচ্ছা রাখো কি বলে লাইন কেটে দিল। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। বিকেল 5টা। প্রোগ্রাম শেষে গলির মুখে আসতেই দেখি একটা বাইক দাঁড়ানো। হেলমেট পরা মানুষটা পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে। কাছে যেতেই ঘুরে তাকালো। রুদ্র ভাইয়া। আমি দাঁড়িয়ে গেলাম। আপনি? উঠোক কেন? বাসা তো 10 মিনিট গি। বলছি, উঠতে গু। উনার চোখমুখ শক্ত। আমি আর কিছু বললাম না।
চুপচাপ পেছনে বসলাম। পুরো রাস্তা বাতাসে শুধু বাইকের শব্দ। বাসার সামনে এসে বাইক থামিয়ে হেলমেট খুললেন। আমাকে নামিয়ে দিলেন। আমি নিজেই বাসার দিকে যেতে নিলে ভাই আমার হাত চেপে ধরে ওই ছেলেটা কে ছিল কলেজে? ক্লাসমেট গি। কফি খেতে বলছিল শুনলাম গু। আমি না করে দিছি গু। রুদ্র না করে দিয়েছে। ছেলেটার সঙ্গে হেসে হেসে কথা বলতে খুব ভালোই লাগছিল তাই না? এরপর থেকে আমি যেন কোনো ছেলের সাথে তোমাকে কথা বলতে না দেখি, আর কলেজের প্রোগ্রামে এত সেজেগুজে যাবার দরকার নেই, মনে থাকবে। আমি মাথা নিচু করেছি হুমখ বললাম। তারপর ভাইজা আমার হাতে ব্যথা লাগছে, এবার আমার হাতটা ছাড়েন। উনি আর কিছু না বলে আমার হাতটা ছেড়ে দিয়ে বাইক স্টার্ট দিয়ে চলে গেলেন। রাত 12টা। আপুর কল। রুহি রুদ্র বাসায় এসে থেকে কারো সাথে কথা বলতেছে না। খাবারও খায় নাই। কি হয়েছে বলেও না। আমার গলা শুকিয়ে গেল। আমি আমি জানি না আপুগু। রাত 1:10। মেসেজ রু। খাইছ? না গি। কেন? খিদা নাই উ। সিন। কোনো রিপ্লাই নাই। 10 মিনিট পর আবার, আমার জন্য খিদা নাই নাকি ওই ছেলের জন্য? আমি সাথে টাইপ করলাম, এসব কি বলতেছেন? ডিলিট করে দিলাম। সেন্ড করলাম না। সকাল 7টা। ঘুম থেকে উঠে দেখি একটা মেসেজ। রাত 2:30 সকালে নাস্তা করে কলেজে যাবা। আর হ্যাঁ, নীল জামায় ভালো লাগছিল উ। আমি মেসেজটা পড়ে 10 মিনিট বসে রইলাম। রাগ দেখায়, কেয়ারও করে। ধমক দেয়, আবার প্রশংসাও করে। এই মানুষটাকে বুঝি না। শুধু বুঝি উনি রেগে গেলে আমার কলিজা কেঁপে উঠে। আর কেয়ার করলে দম বন্ধ হয়ে আসে। রাতের ওই মেসেজের পর থেকে 2 দিন কথা নাই। শুধু আপুর গ্রুপে ছবি। আরুষি আপু, দুলাভাই, রুদ্র ভাইয়া। আমি নিজেকে বিজি রাখার চেষ্টা করছি। এক্সাম সামনে। রবিবার। কলেজ থেকে বের হয়ে লাইব্রেরির দিকে যাচ্ছিলাম। গেটের সামনে রাফি দাঁড়ানো। রুহি ওয়েট। কি হয়েছে? সেদিন কফি খেতে যেতে বললাম, আমার সাথে গেলে না? কিছু যদি মনে না কর, আজ একসাথে কফি খায়। না রাফি, আমার কাজ আছে গি। ও আমার সামনে এসে দাঁড়াল। 5 মিনিট কথা বললে কি হয়? তোমাকে আমার ভালো লাগে গি। আমি পাশ কাটিয়ে যাব ঠিক তখনই। এখানে কি হচ্ছে? চেনা গলা। বুকের ভেতরটা ধক করে উঠল। পেছনে ঘুরে দেখি রুদ্র ভাইয়া। কালো শার্ট, হাতে হেলমেট। মুখটা পাথরের মতো শক্ত। রাফি আমতা আমতা করে বলল, ভাইয়া আপনি কে? উনি আমার দিকে তাকালেন একবার। তারপর রাফির দিকে। ওর গার্ডিয়ান। কোনো সমস্যা? রাফি চুপ হয়ে গেল। না, মানে এমনি কথা বলছিলাম গে। কথা শেষ? তাহলে যাও। গলাটা এত ঠান্ডা যে আমারও ভয় লাগল। রাফি দ্রুত চলে গেল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। উনি 10 সেকেন্ড চুপ থেকে বললেন, বাসায় যাও। আপনি এখানে কেন? রাস্তায় দাঁড়ায় থাকবা না? উঠো। আমি বাইকে উঠলাম। পুরো রাস্তা কেউ কথা বলল না। বাসার সামনে এসে উনি বললেন, এরপর থেকে কলেজ ছুটি হলে আমাকে কল দিবা। আমি নিয়ে আসব গু। লাগবে না। আমি একা যেতে পারি উ। পারো। কিন্তু আমি দিব না ঘু। উনি চলে গেলেন। রাত 1টা। আপুর মেসেজ, রুহি রুদ্র আজকে অফিস কামাই দিয়ে তোর কলেজের সামনে গেছিল কেন? কিছু হয়েছে? আমি রিপ্লাই দিলাম না। রাত 12:20। রুখ থেকে মেসেজ, ঘুমাও নাই? না গি। ওই ছেলের সাথে কি কথা হচ্ছিল? কিছু না গি। মিথ্যা বলো না। আমি সব শুনছি উ। আমি টাইপ করলাম, তাহলে জিজ্ঞেস করলেন কেন? ডিলিট। শেষে লিখলাম, ঘুমান উ। উনি সিন করলেন। রিপ্লাই নাই। সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখি রুদ্র ভাইয়ার স্ট্যাটাস। রুদ্র ভাইয়ার ছবি। ক্যাপশন, কিছু মানুষের রাগের পেছনেও ভালোবাসা লুকিয়ে থাকে গি। আমি বুঝলাম। উনি রাগ করেন, আবার টেনশনও করেন। আর টেনশন করেন কারণ। থাক, ওই কথাটা ভাবব না। বিকেলে কলেজ থেকে বের হয়ে দেখি গেটে বাইক। উনি হেলমেটে হেলান দিয়ে দাঁড়ানো। আমাকে দেখে শুধু বললেন, উঠো উ। আমি উঠলাম। এই 3 দিনে 3 মিনিটও কথা হয়নি।
তবুও রোজ আমাকে নিতে আসে। এটার নাম কি? দায়িত্ব? নাকি অন্য কিছু? আমি জানি না। শুধু জানি বাইকের পেছনে বসলে আর ভয় লাগে না। চলবে।